হ্যালো ফ্রেন্ডস, তো অনেক দিন পর আজকে তোমাদের সাথে আবারও একটা মেকআপ ভিডিও শেয়ার করব। এটা আমার একটা রিয়েল ক্লায়েন্টের ভিডিও এবং এটা রিসেপশনের একটা ব্রাইড ছিল। তো আজকের ভিডিওটা তোমরা একদমই স্কিপ করবে না, কারণ এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো আমার প্রত্যেকটা ভিডিওতেই হয়তো তোমরা দেখে থাকবে যে আমি স্কিন কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিই। প্রথমেই ব্রাইডের স্কিন আমি একটা ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছি আজকেও, আর তারপর একটা মিস্ট ইউজ করে নিয়েছি এবং একটা খুব ভালো ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। এমব্রোলাইজের ময়শ্চারাইজার আমি এখানে ইউজ করেছি, আর পিএসির একটা মিস্ট ইউজ করেছিলাম। তারপর যে প্রাইমারটা আমি এখানে এখন ইউজ করছি, এটা হচ্ছে হুদা বিউটির জেল প্রাইমার, যেটা কিন্তু এই গরমের জন্য ভীষণ ভালো একটা প্রাইমার এবং ঘামটাকেও অনেকটা কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করবে। প্রাইমারটাকে খুব ভালোভাবে স্কিনে ব্লেন্ড করে দেওয়ার পর আমি করে নিচ্ছিলাম কারেক্টিং। আর আজকে আমি ফরএভার 52 প্যালেট থেকে কিন্তু কারেক্টিং করে নিচ্ছি। স্কিন প্রবলেম তো আছেই আমার ব্রাইডের, আর কিছু কিছু গর্ত রয়েছে স্কিনে। এটা কিন্তু হাইড করার জন্য খুব ভালোভাবে আমাদেরকে কনসিলার অ্যাপ্লাই করতে হবে। আর এখানে আমি কিন্তু আজকে অরেঞ্জ কালারের কোনো কনসিলার অ্যাপ্লাই করছি না, ওর স্কিন কালার থেকে ডার্ক কালার নিয়ে কনসিলার অ্যাপ্লাই করছি, যাতে ওর স্কিন টোনটা ইভেন হয়। আনইভেন স্কিন টোনে কিন্তু মেকআপ করলে সে মেকআপটা পরবর্তীকালে কালো দেখায় এবং ছোপ ছোপ দেখায়। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা লিকুইড হাইলাইটার এখানে ইউজ করে নিচ্ছি। আজকে আমি পিএসির একটা লিকুইড হাইলাইটার এক্ষেত্রে ইউজ করছি। তো দেখো, মেকআপের ভিডিওগুলো তোমরা যতই দেখে থাকো না কেন, প্রসেস সমস্ত কিছু এক হলেও নলেজ কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকেই আলাদা আলাদাভাবে পাওয়া যায়, যদি কেউ নলেজ নিতে চায়। তো প্রত্যেকটা ভিডিওকে যদি খুব ভালোভাবে দেখা যায় তো অনেক কিছুই শেখার আছে আমার মনে হয়। এরপর আমি আজকে দুটো ফাউন্ডেশন নিয়ে নিয়েছিলাম, এইচডি ফাউন্ডেশন হুদা বিউটির। তো দুটো সেটকে মিশিয়ে আমি আমার ব্রাইডের স্কিন টোন অনুযায়ী রেডি করে নিয়েছি। একটু ফেয়ার রেখেছি যেহেতু রিসেপশন ব্রাইড, তো একদম ন্যাচারাল ও পছন্দ করেনি, একটু ফেয়ারের স্কিন টোন করেছিলাম মেকআপটাকে। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি ফাউন্ডেশনটা ওর ফুল ফেসটাকে। আর ব্লেন্ডিংয়ের জন্য তোমাদের কিন্তু একটা বিউটি ব্লেন্ডার দরকার, যেটা দিয়ে কিন্তু স্কিনে খুব ভালোভাবে মেকআপ প্রোডাক্টটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিং যত ভালো করবে ততই কিন্তু মেকআপ স্কিন ফিনিশিং হবে এবং মেকআপ একেবারেই কেকি দেখাবে না। তারপর স্কিন হাইলাইটিংয়ের পালা। তো আমি আজকে পিএসির একটা স্পটলাইট হাইলাইটার দিয়ে লিকুইড কনসিলার দিয়ে স্কিন হাইলাইট করে নিয়েছি এবং ফরএভার 52রই ডার্ক কালার নিয়ে আমি নোজ কন্ট্রোলিং করে নিলাম। দেখতেই পাচ্ছ ওর গালটা খুব বেশি হেভি না হলেও নোজ আর কপালে কিন্তু আমার কন্ট্রোলিং করার প্রয়োজন পড়েছে। তো ফুল মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য আমি এখন হুদা বিউটির লুজ পাউডার ইউজ করছি। এই লুজ পাউডারটা কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ একটা পাউডার, যেটা কিন্তু ঘামকে কন্ট্রোল করতে ভীষণভাবে হেল্প করবে এবং পরবর্তীকালে ওপর থেকে জল পড়লে, যেটাকে ওয়াটারপ্রুফ মেকআপ বলা হয়, তো সেটাকেও কিন্তু করতে সাহায্য করবে এই পাউডারটা। ভীষণই ভালো একটা পাউডার। তো এই পাউডারটা দিয়ে আমি ওর ফেসের সাথে সাথে গলাতেও কিন্তু সেট করে নিচ্ছি, যেহেতু আমি গলাতেও মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করেছিলাম। তো তারপর স্কিনটাকে পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি আমি ফেসে। যেহেতু ফেসটা ফাউন্ডেশন লাগানোর পর একেবারেই কোনো শেপ থাকে না, তো আমাদেরকে খুব ভালোভাবে একটা শেপ ক্রিয়েট করতে হয়। তো নোজটাকে আমি বেশ ভালোভাবে কন্ট্রোলিং করে নিচ্ছি একটা ছোট ব্রাশের সাহায্যে। আর তারপর ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে আই ম্যাজিকের প্যালেট থেকে। এটা সবসময় আমার ফেভারিট একটা ব্লাশ প্যালেট। তো তোমরা সবাই দেখে থাকবে হয়তো আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বেশিরভাগ কিন্তু এই ব্লাশ প্যালেটটাই অ্যাপ্লাই করে থাকি। তো নোজেও আমি কিন্তু একদম হালকাভাবে ব্লাশ অ্যাপ্লাই করছি এবং থুতনিতেও অ্যাপ্লাই করছি, যেটা আমরা করে থাকি। আর আজকে আমি ওফরার একটা হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারটা কিন্তু ভীষণই ভালো পিগমেন্টেড এবং ভীষণ ভালো গ্লোয়িং একটা মেকআপ লুক দিতে আমাদের ভীষণভাবে হেল্প করে। তো মেকআপের যে সর্বশ্রেষ্ঠ পার্ট এই হাইলাইটারটা, যদি একটা ভালো হাইলাইটার আমরা ইউজ করি তো সেক্ষেত্রে কিন্তু মেকআপ লুকটা অনেক বেশি গর্জিয়াস আমরা করতে পারি। তো তারপর মুখের মধ্যে যে ইম্পর্টেন্ট দুটো পার্ট, আই মেকআপ এবং আইব্রো ড্র এবং লিপটাও কিন্তু অনেকটা বেশি ইম্পর্টেন্ট হয় মেকআপ লুকটা সুন্দর দেখানোর জন্য। তো খুব ভালোভাবে আমাদেরকে এখানে আইব্রোটা ড্র করতে হবে, একেবারেই যেন আর্টিফিশিয়াল না মনে হয়, একদম ন্যাচারালভাবে কিন্তু আমাদেরকে আইব্রোটা ড্র করতে হবে। তো আজকে আমি পিএসিরই একটা আইব্রো প্রোমেট দিয়ে আইব্রোটা ড্র করে নিচ্ছি, যতটা পারছি সিম্পল এবং ন্যাচারালের মধ্যে রেখে। ওর আইব্রো যে শেপ রয়েছে সেই শেপে কিন্তু আমি
আইব্রোটা ড্র করে নিলাম এবং অবশ্যই স্পুলি ব্রাশের সাহায্যে স্মাচ করে দেব যাতে ন্যাচারাল একটা ফিনিশিং আসে। এরপর আইটাকে কিন্তু আমি বেস রেডি করে নিচ্ছি এবং আইব্রোরও দেখো ডিফাইন করে নিচ্ছি, এতে কিন্তু আইব্রোটা অনেকটা বেশি শার্প এবং সুন্দর লাগবে। আর আজকে আমি এই কাজটা করে নিচ্ছি পিএসির স্পটলাইট হাইলাইটার দিয়ে, লিকুইড কনসিলার দিয়ে। তো সেটা দিয়ে খুব ভালোভাবে আইয়ের বেসটাকে রেডি করে নিলে আই মেকআপটাও কিন্তু অনেক বেশি ইনহ্যান্স হবে। মেকআপের প্রসেস এক একজন কিন্তু এক এক রকম এদিক ওদিক করে থাকে, আগে পরে করে থাকে। তবে তুমি যদি মেন ফান্ডাটা বুঝতে পেরে যাও তো তোমার কাছে আর কঠিন মনে হবে না। পরপর আগে পরে করলেও কিন্তু তুমি মোটামুটি একটা ভালো লুক ক্রিয়েট করতে পারবে। অনেকে আই মেকআপটাকে আগে করে নেয় তারপরে বেসটা রেডি করে, আবার অনেকে বেস রেডি করে নিয়ে আই মেকআপটা ক্রিয়েট করে। তবে যদি তোমরা বিগিনার হও তো অবশ্যই আই মেকআপটাকে আগে করে নেবে, কারণ আই মেকআপের ক্ষেত্রে অনেক সময় আমাদের আইশ্যাডো পাউডার যেটা আছে সেটা স্কিনের ওপর পড়ে এবং মেকআপের ক্ষেত্রে অনেক সময় নষ্ট করে দেয়। কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু অবশ্যই বেস রেডি করেও করতে পারো, কোনো প্রবলেম নেই। আর তোমরা যদি কারোর অসুবিধা হয় তো চোখের নিচে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েও আই মেকআপটা করতে পারো। এতে পরে কিন্তু তোমরা যে কোনো একটা বড় ফান ব্রাশ দিয়ে ঝেড়ে দিলে কিন্তু পাউডারের সাথে এই ডাস্ট যে আইশ্যাডো সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর আমি এরকমই করে থাকি, আগে বেসটাকে রেডি করে নিই, এখন আমার কিন্তু এটাকে ইজি মনে হয়, যদিও প্রথম আমিও আই মেকআপটাকেই আগে করে নিতাম। তো আজকে দেখতে পেলে সিম্পলের মধ্যেই কিন্তু একটা আই লুক ক্রিয়েট করলাম। এখনকার ব্রাইডরা কিন্তু হেভি আই মেকআপ খুব একটা পছন্দ করছে না, তো ট্রেন্ডিং যেটা সেটা কিন্তু একদমই লাইটের মধ্যেই একটু গ্লসি হবে সেরকম আই মেকআপই আজকালকার ব্রাইডরা পছন্দ করছে। তো ব্রাইডের পছন্দ অনুযায়ী কিন্তু আমি ওর শাড়ির সাথে একদমই ম্যাচ করে করিনি, ব্রাইডের পছন্দ অনুযায়ী করেছি, কিন্তু আমি আমার একটা মন থেকে কালারই ইউজ করেছি যেটা কিন্তু আমার ব্রাইডকে বেশ অনেকটাই সুন্দর লাগছিল। তো চোখের ওপরের সাথে সাথে আমি কিন্তু নিচটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং লাইনার পরিয়ে নিচ্ছি। আর আজকে আমি মেবলিনের যে কোলোজাল আইলাইনারটা রয়েছে সেটা ইউজ করছি। লাইনারটা ভীষণই ভালো একটা লাইনার বলতে পারো, আর ভীষণ ওয়াটারপ্রুফ একটা লাইনার, যেটা কিন্তু আমি বেশিরভাগ ব্রাইডের ক্ষেত্রে ইউজ করে থাকি। আর একটু উইং করেই কিন্তু লাইনারটাকে আমি পরিয়ে নিচ্ছি, কারণ ওর চোখগুলো ছিল একটু ছোট ছোট, তো একটু যাতে চোখটা বড় দেখায়, তো সে কারণে আমি বেশ অনেকটাই টানা টানা করেই আই মেকআপটার লুকটা ক্রিয়েট করলাম। এবং মাস্কারা পরিয়ে নিচ্ছি, আজকে আমি হুদা বিউটির একটা মাস্কারা পরিয়ে নিচ্ছি, ভীষণই ভালো একটা মাস্কারা বলতে পারো। এবং ফলস ল্যাশেসও অবশ্যই আমি পরাবো, তো তার আগে কিন্তু আমাদেরকে অবশ্যই মাস্কারা ইউজ করতে হবে। তো ফাইনাল লুকটা দেখো, সমস্ত জুয়েলারি পরিয়ে দিয়েছি, হেয়ার স্টাইলও আমি করে নিয়েছি আমার ব্রাইডের। ওর হেয়ারটা ছিল অনেকটাই ছোট, কিন্তু ও যেহেতু ওপেন হেয়ার চেয়েছিল তো সেই কারণেই আমি ওকে এটা করে দিয়েছিলাম। তবে হয়তো বান করলে আরও বেশি ওর লুকটা এনহ্যান্স হতো, কিন্তু যেহেতু ব্রাইডের পছন্দ মতোই আমাদেরকে রেডি করতে হয় তো সেহেতু ওকে আমি কার্লস করে দিয়েছিলাম। আর এক্সটেনশন ইউজ করিনি, ও করতে চায়নি, তো সে কারণে এইটাই হচ্ছে ওর আজকে ফাইনাল লুক। তোমরা দেখে অবশ্যই জানিও যে তোমাদের এই লুকটা কেমন লাগলো, আর তোমরা যদি এই ভিডিওটা থেকে কিছু হলেও শিখো তো একটা লাইক করে যেও।